এই পৃথিবীতে রহস্যময় স্থানের কমতি নেই, যেসব স্থানের রহস্য ভেদ করতে পারেনি বিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞরা। এরকমই একটি রহস্যময় জঙ্গল রোমানিয়ায় অবস্থিত। এই জঙ্গল এতটাই ভয়ঙ্কর যে কোনো মানুষ প্রবেশ করলে সে আর ফিরে আসে না। এটাকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ভুতুড়ে জঙ্গল বলা হয়। স্থানীয় বাসিন্দারা ওই বিশেষ জায়গাটিকে ভুতুড়ে ঘটনার কেন্দ্রবিন্দু বলে থাকেন। তাদের ধারণা কোনো অশরীরী কিছু বা অতৃপ্ত আত্মার বাস রয়েছে ওই জায়গায়। লোকমুখে প্রচলিত রয়েছে অনেক বছর আগে কিছু চাষিকে নাকি অন্যায়ভাবে এই জঙ্গলে হত্যা করা হয়েছিল। তাদের অতৃপ্ত আত্মাই নাকি এই বনের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। বনের গাছের ফাঁকে ফাঁকে কান পাতলে শোনা যায় নারীর কান্নার আর্তনাদ, হাসির আওয়াজ। জঙ্গলটিতে আলো পড়লে ভয়ঙ্কর দেখায়। এর আশেপাশে থাকা বাসিন্দাদের মুখে মুখে ভয়াবহতার গল্প। এর ভেতরে ঢুকলেই নাকি নানা ধরনের শারীরিক সমস্যা হতে থাকে। গায়ে রেশ ওঠে, মাথা ঘুরে, বমি বমি লাগে, মাথা ব্যথা করে, শরীর জ্বালাপোড়া করে, সব মিলিয়ে নাকি ভীষণ রকমের আতঙ্ক হতে থাকে। তাই এই জঙ্গলকে আগে বলা হতো রোমানিয়ার ডেভিল ফরেস্ট। এই জঙ্গলে কোনো মানুষ রাতে কেন দিনেও সেখানে প্রবেশ করে না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সেই জঙ্গলের নাম হোয়াই বাইচু ফরেস্ট। এটি অবস্থিত ইউরোপের দেশ রোমানিয়ায়। এই জঙ্গলে যারা প্রবেশ করেন তারা আর কখনো ফিরে আসেন না। এই জঙ্গলে এমন সব ঘটনা ঘটে যে একে সেখানকার বারমুডা ট্রায়াঙ্গল বলা হয়। এই জঙ্গলে এমনভাবে গাছ ও বৃক্ষ স্তরে স্তরে রয়েছে যাতে আলো পড়লে অত্যন্ত ভয়ানক দেখায়। সূর্যের আলো থাকলে সেখানকার ভয়ঙ্কর আবহাওয়া আদৌ কমে না। এই জঙ্গল নিয়ে তখনই আলোচনা শুরু হয় যখন মানুষ এই জঙ্গলে হারিয়ে দিতে শুরু করেন। এই জঙ্গলের কাছাকাছি যারা বাস করেন তাদের পূর্বপুরুষরাও জঙ্গলটিকে নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেন। সবচেয়ে বেশি আলোচিত কাহিনীটি হলো এক মেষ পালক তার 200টি ভেড়া নিয়ে জঙ্গলে গিয়ে হারিয়ে যায়। আর কখনো ফেরেনি সে। 200টি ভেড়ার একটিও ফিরে আসেনি। এই জঙ্গলে এমন একটি জায়গা রয়েছে যেখানে কোনোদিন কোনো গাছ অথবা লতা জন্মাতে দেখা যায়নি। বিজ্ঞানীরা এখানকার মাটি নিয়েও পরীক্ষা করে দেখেছেন, তবে মাটিতে এমন কোনো অস্বাভাবিক চোখে পড়েনি যা গাছ জন্মানোর পরিপন্থী। 1960 সালে প্রথমবারের মতো এই জঙ্গল বিশ্ববাসীর নজরে আসে। জীববিজ্ঞানী আলেকজান্ডার সিফট আকাশে ডিম্বাকৃত কিছু উড়ে যেতে দেখেন। সেই বস্তুটির ছবিও তুলেন তিনি। 1968 সালে এমিল বার্নিয়া নামে সেনাবাহিনীর এক টেকনিশিয়ান ইউএফওর মতো এক শসার জঙ্গলের উপর দিয়ে উড়ে যেতে দেখেন বলে দাবি করেন। এই ঘটনায় হতবাক হয়ে এমিল আশেপাশে গ্রামের মানুষের কাছে জানতে চাইলে তারাও জানায় মাঝে মধ্যেই তীব্র গোলাকার আলোর বলয় আকাশে উড়ে যেতে দেখেছেন। পরবর্তীকালে যারাই এই জঙ্গলে গিয়েছেন তাদের প্রায় প্রত্যেকেই মাথা ঘোরা, গায়ে ফুসকা পড়া, শরীরের বিভিন্ন স্থানে পুড়ে দেওয়ার মতো বিভিন্ন অস্বাভাবিক ঘটনার শিকার হয়েছেন। বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এ বনে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ হয়ে থাকে। এছাড়াও এখানে চুম্বকীয় ও তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে বেশ কিছু বিচ্যুতি আছে। এই জঙ্গলে এমন একটি জায়গা আছে যেখানে কোনোদিন কোনো গাছ অথবা লতা জন্মাতে দেখা যায়নি। বিজ্ঞানীরা এখানকার মাটি নিয়েও পরীক্ষা করে দেখেছেন, তবে মাটিতে এমন কোনো। সুপ্রিয় দর্শক, এই ঘটনাগুলি শুনতে কাল্পনিক মনে হলেও আসলে এটা বাস্তবে ঘটেছে। এই স্থানের রহস্য আজও রহস্যময় রয়ে গেছে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।